আসসালামু আলাইকুম। রমজান মোবারকের অনেক অনেক শুভেচ্ছা। আমরা তো এই রমজান মাসে অনেক ধরনের ভাজা পোড়া খেয়ে থাকি, আর বিভিন্ন ধরনের চপ কিন্তু আমরা খেয়ে থাকি। আজ তোমাদের নতুন করে আর নতুনভাবে একটা আলুর চপ করে দেখাবো। অনেক সময় দেখা যায় আমাদের রমজান মাসে এই রান্না করলে গরুর মাংস বা মুরগির মাংস বা ডিম বা চিংড়ি মাছ এগুলো রান্না করলে অনেক সময় বেঁচে যায়, সেগুলো দিয়েই আর একটা ঘরে আলু থাকলে ওটা সিদ্ধ করে খুব সুন্দর করে আমরা এই চপটা বানিয়ে নিতে পারি। আর এই চপ বানানোর জন্য আমার এখানে লাগবে আলু সিদ্ধ। এখানে 1 কাপ আলু সিদ্ধ আর সেই গরুর মাংস, বেঁচে যাওয়া রান্না করা গরুর মাংস, এটা একটু ঝুরি করে নিয়েছি। এখানে 1 কাপ পরিমাণ দিয়েছি। আর এখানে দিয়েছি মশলা হিসেবে কাবাব মশলা 1 চা চামচ, আর ভাজা জিরার গুঁড়া, সামান্য লবণ, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এগুলোটা দিয়ে কিন্তু সুন্দর সুস্বাদু একটা চপ আমার তৈরি হবে। আর এখানে কাঁচামরিচটা আর পুদিনা পাতাটা একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি হালকাভাবে ভেজে নিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। দেখো এই যে কাঁচামরিচ আর পুদিনা পাতাটা ভেজে নিয়ে একটু তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে এই চপের মধ্যে দিয়ে দিলাম। এতে করে চপের এত সুন্দর একটা ফ্লেভার আসবে খাওয়ার সময়। এখন খুব ভালোভাবে কচলিয়ে মেখে নিতে হবে। একদম মাংস দিয়ে আলু দিয়ে মশলা টশলা দিয়ে একদম একাকার করে মেখে নিয়ে তারপর ছোট ছোট বল বানিয়ে নেব। এখন স্বাভাবিক মতো বল বানিয়ে নেবে, ছোট বড় যেভাবে বানাতে চাও এভাবে বানিয়ে নেবে। এই তো যেভাবে আমি বলগুলো বানিয়ে নিচ্ছি, একটা দেখলেই তো তোমরা সবগুলো পেরে যাবে। তো হয়ে গেছে, আর এটা বানানো খুব কঠিন কিছু না। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার দেখো যে আমি র্যাপ হিসাবে এখানে সেমাই ব্যবহার করব। সেমাই দিয়ে নিশ্চয়ই তোমরা এভাবে চপ কখনো খাওনি, একবার হলে খেয়ে দেখবে। অনেক সুন্দর, অনেক ক্রিস্পি হয় কিন্তু খেতে বেশ মজা লাগে। আর এখানে ডিম আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম একটা ডিম। সেই ডিমের মধ্যেই এই চপটা গড়িয়ে তারপরে যে এখন দেখো এই সেমাই দিয়ে কোট করব। সেমাই দিয়ে কোট করে এটা রেখে দিতে হবে কিন্তু 10-15 মিনিট নর্মাল ফ্রিজে। একদম সেমাইগুলো কিন্তু এই ডিমের সাথে একদম ভিজে যাবে। তারপর আমরা ভাজতে যাব। সবগুলো এভাবে কোট করে নিচ্ছি। দেখো যে সবগুলো এভাবে কোট করে নিয়ে ফ্রিজে রেখে দেব। এটা কিন্তু তোমরা চাইলে ফ্রোজেনও করতে পারো। এখন অল্প তেলে ভেজে নেব। আর এই চপটা কিন্তু ডুবো তেলে ভাজা যাবে না, একদম ডুবো তেলে ভাজা যাবে না, একদম মানে শ্যালো ফ্রাই করার মতো অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে। খুবই ক্রিস্পি হবে কিন্তু এতটাই মুচমুচে হবে। নতুনভাবে এই আলুর চপটা এভাবে বানিয়ে একবার খেয়ে দেখবে কেমন লাগে। আর এটা কিন্তু ফ্রোজেনও করতে পারো। ওভাবে বানিয়ে ডিপ করে তোমরা 10-15 দিনের জন্য ফ্রোজেন করতে পারো। খুব বেশি দিন রাখার দরকার নেই এই চপটা। এই তো দেখো সবগুলো ভেজে নিয়েছি। দেখো ভিতরে কতটা একদম জুসি হয়েছে কিন্তু ভিতরটা, খেতে অসম্ভব মজা পুদিনা পাতা দেওয়ার জন্য।